আজকে তোমাদের সাথে আমার ছোটখাটো একটা ইফতার ব্লগ আসলে শেয়ার করব। এই তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি। প্রতিদিনই আসলে ভাবি যে ভাজা পোড়াটা আসলে তৈরি করব না, আর এই যে দিন শেষে সবকিছুই কিন্তু আসলে তৈরি করতে হয়। আসলে রমজান মাস এমন একটা মাস, আসলে দেখো এই মাসে আলুর চপ, বেগুনি বা ভাজা পোড়ার যেই টেস্ট, সেটা আসলে অন্যান্য সময়গুলোতে পাওয়া যায় না। তো একদিকে ভাবি আসলে যেগুলো আসলে স্বাস্থ্যের জন্য এতটা উপকারীও না, সারাদিন রোজা রেখে আসলে এত বেশি ভাজা পোড়া খাওয়া উচিত না। তারপরে ওই যে ছোটবেলা থেকে আসলে দেখে এসেছি যে প্রতিটা রমজানে আসলে আলুর চপ, বেগুনি, চেরাতে এগুলো দিয়ে আসলে ইফতার করা হতো। তো এই অভ্যাসগুলো না চাইলেও আসলে পরিবর্তন করতে পারি না। আর দেখো বাসায় বাচ্চারাও কিন্তু ইফতার খেতে অনেক বেশি পছন্দ করে। আর ইফতারের সময় তোমাদের ভাইয়া প্রতিদিন তো আসলে ইফতারে আমাদের সবার সাথে অ্যাটেন্ড করতে পারে না, তবে যেদিন তোমাদের ভাইয়াকে ছাড়া আমরা ইফতার করি সেদিন নিজেদেরকে কেমন যেন রোহিঙ্গা রোহিঙ্গা এতিম এতিম মনে হয়। আর তোমাদের ভাইয়া থাকলে না জমি একদম ইফতারটা করা হয়, কারণ তোমার ভাইয়ার হাতে মুড়ি মাখাটা না অনেক বেশি আম্মি হয়। আর এই যে এখন দেখো ইফতারের আগ মুহূর্তে তো অনেক বেশি ব্যস্ততা, আর মুড়ি মাখিয়ে যেভাবেই খাই না কেন দুই একটা গরম গরম আলুর চপ, বেগুনি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। যার জন্য আসলে একদম আগ মুহূর্তে আসলে ভাজা পোড়ার কাজগুলো করতে হয়। আর প্রতিটা দিনই না আসলে ট্রাই করি বাচ্চাদেরকে ইফতারে একদম সাধ্যের মধ্যে সিম্পল কিছু, ইউনিক কিছু করে দেওয়ার জন্য। আর বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে, তো আজকে এগ দিয়ে আসলে চিকেন ফ্রাই করে দিচ্ছি। এটা করতে আসলে এত বেশি সময় লাগে না। আচ্ছা, আমার কাছে কি মনে হয় জানো, 3 বেলা রেগুলার রান্না বাড়ার থেকে ইফতার বানানোতে আমার কাছে মনে হয় যে একটু ঝামেলা বেশি। অনেক আইটেম করতে হয়, অনেক থালাবাটি আসলে নোংরা করতে হয়। তোমাদের কাছে কি আসলে এমনটা মনে হয় বলো তো? আমাকে কমেন্টে কিন্তু জানিও। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ রোজা রেখে দেখো টুকিটাকি এই কাজকর্মগুলো করতে করতে না সময় যে আসলে কিভাবে পার হয়ে যায় একদমই বুঝতে পারি না। তো ছোটবেলায় আসলে ভাবতাম আম্মু বা বড় বোনকে দেখে যে রোজা রেখে কিভাবে এত কিছু অ্যারেঞ্জ করে, কিভাবে এত কাজ করে। তো একটা সময়ের পর আসলে এখন বুঝতে পারছি যে সময়ের সাথে সাথে না আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক ধ্যান ধারণা, অনেক অভ্যাসও আসলে পরিবর্তন করতে হয়। আর এই যে দেখো চিকেনগুলো মাশাআল্লাহ দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে। তোমরা কিন্তু চাইলে সিম্পলের মধ্যে একদম ঘরোয়া মশলাগুলো আমি কিন্তু জাস্ট ইউজ করেছি। চিকেনের মধ্যে তো তোমরা জানো আদা রসুন বাটা, সামান্য মরিচের গুঁড়া, একটু লেবু বা টক দই থাকলে অ্যাড করা যেতে পারে, সামান্য সয়া সস, এগুলো দিয়ে জাস্ট 2টা ডিম ভেঙে আর সামান্য কর্নফ্লাওয়ার, আর চাইলে 2 চামচ পরিমাণ তোমরা ময়দাও দিতে পারো। তো সিম্পলি কিন্তু এমন টুকিটাকি আইটেম বাচ্চাদেরকে করে দেওয়া যায়, ওরা কিন্তু আসলে রোজা রাখতে অনেক বেশি উৎসাহিত বোধ করে। এই তো আজকে তোমাদের সাথে ইফতারের আগ মুহূর্তের কিছু মোমেন্ট শেয়ার করলাম। আর পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।